ভারতে ধর্ষণের অভিযোগে সিলেটের 4 আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে কলকাতা ও মেঘালয় পুলিশের যৌথ বাহিনী। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এদের চরিত্র কি বদলায়? এরা ঠিক হবে বলে মনে হয় হবে না। একটা জিনিস কি খেয়াল করেছেন? শেখ হাসিনা পালিয়ে যাবার পর থেকে, অর্থাৎ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের পতনের পর থেকে বাংলাদেশে ধর্ষণের সংখ্যা কমে গিয়েছে। খেয়াল করছেন? কমে গিয়েছে। এরাই কিন্তু দেশে ধর্ষণগুলো করে। এখন এদের স্থান কারা নেয় সেটি হলো দেখার বিষয়। কলকাতায় মানে ভারতে গিয়েও ধর্ষণের দায়ে ধর্ষণ করেছে আওয়ামী লীগ। এই যে আপনাদেরকে এই একটি খবর দেখাই, এই যে চ্যানেল 24-এর একটি খবর দেখুন। এই যে নিউজটি করেছে কে? শুভজিৎ পুত্তুণ্ড, কলকাতা থেকে। শুভজিৎ পুত্তুণ্ড, কলকাতা সাংবাদিক, তিনি নিউজটি পাঠিয়েছেন। এই যে ছাত্রলীগ, এই সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান, এই যে দুইজন ধরা খেয়েছে। দেখেছেন? এই দুইজন ধরা খেয়েছে। আমরা খবরটা গুরুত্বপূর্ণ অংশ পড়ি, শুনুন। শেখ হাসিনার পতনের পর উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে ভারতে অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগের 6 নেতা। অনেকেই নিচ্ছে, এটা সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে আর কি, 6 নেতা। কিন্তু বিপদে পড়েও স্বভাব ভালো হলো না তাদের। চ্যানেল 24 আওয়ামী লীগ না শুধু, সে কি চ্যানেল 24-এর মালিকও কিন্তু আওয়ামী লীগের এমপি ছিল। শুধু আওয়ামী লীগ না, সে ভারতের রয়ের এজেন্ট, এই চ্যানেল 24-এর মালিক। হ্যাঁ, গণধর্ষণ মামলায় আওয়ামী লীগের 4 নেতা ভারতে গ্রেপ্তার হয়েছেন। 4 জন গ্রেপ্তার হয়েছেন। 6 জনের মধ্যে 4 জন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার এড়াতে বাকি 2 জন পলাতক আছেন। অর্থাৎ 6 জনের মধ্যে 6 জনে মিলে ধর্ষণ করেছেন, 4 জন ধরা খেয়েছেন, আর 2 জন পলাতক আছেন। রবিবার স্পেশাল অপারেশন কলকাতা নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে 4 আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে কলকাতার বিধাননগর কমিশনারেট ও মেঘালয় পুলিশের যৌথ বাহিনী। মেঘালয় পুলিশের, মেঘালয় চিনেছেন? মেঘালয়, যেখানে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে এই পাওয়া গিয়েছিল, অপহরণ করে নিয়ে গিয়েছিল ভারতের এবং বাংলাদেশের থাকা ভারতের দালালেরা, আওয়ামী লীগেরা। দেখেন আল্লাহর লীলা খেলা, এখন তারা সেখানে ধর্ষণের দায়ে অ্যারেস্ট। শেখ হাসিনাও সেখানে অ্যারেস্ট। শিলং পুলিশ জানিয়েছে আওয়ামী লীগের নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় তাদের আবাসস্থলেই ধর্ষণের ঘটনা ঘটে। আবার শুনেন, শিলং পুলিশ জানিয়েছে আওয়ামী লীগের নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় তাদের আবাসস্থলেই ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিলং থানায় 6 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় 4 জনকে কলকাতায় গ্রেপ্তার করা হলেও আরও 2 জন আসামি পলাতক রয়েছেন। এই হলো আওয়ামী লীগের এখন পর্যন্ত অবস্থা। তাদের চরিত্র, চুরি, উগ্রতা, হিংস্রতার সন্ত্রাস কোনো কিছুই বদলায় না। এ ফাঁকে একটা কথা বলে রাখি, শেখ হাসিনা যত টাকা চুরি করেছেন এই দেশ থেকে, এটা পৃথিবীর 1 নম্বর চুরি। জানেন আপনারা? এত টাকা পৃথিবীর আর কেউ চুরি করেনি। আচ্ছা, যাই হোক, আটককৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। যারা 2 জন আটক, দেখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলার নেতা, আরেকজন জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। ছোটোখাটো নেতা না, সুতরাং চরিত্র খারাপই। আর ছোটোগুলোর কী হবে বুঝেন? সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, নাম মুক্তি পায় নাই, মানে তার নামই মুক্তি, আলম খান মুক্তি।
এবং সিলেট মহানগর যুবলীগের সহ সভাপতি রিপন ও ছাত্রলীগের সদস্য জুয়েল। পলাতক দুইজন হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অফসর আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু, এই যে দাদাদের দেশের লোক। রোববার সাপ্তাহিক ছুটির দিনে বারাসাতের স্পেশাল ক্রিমিনাল কোর্ট তাদের তোলা হয়, কিন্তু বিচারক উপস্থিত ছিলেন না। এ সময় ভারতীয় আইন অনুযায়ী 24 ঘন্টার মধ্যে শিলংয়ের স্থানীয় আদালতে অপরাধীদের হাজির করা হবে এমন আশ্বাসে ট্রানজিট রিমান্ড না নিয়েই তাদের মেঘালয়ে শিলং নিয়ে যায় মেঘালয় পুলিশ। এদিকে কলকাতার এই ফ্ল্যাট থেকে নাসির মুক্তি, রিপন ও জুয়েল ছাড়াও সুনামগঞ্জের এক ইউনিয়ন ইউপি পরিষদ চেয়ারম্যানকেও গ্রেপ্তার করেছিল শিলংয়ের পুলিশ। পরে সেখানে অবস্থানরত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল তাদেরকে ছাড়াতে তদবির শুরু করেন। এরপর মামলার এজাহারে নাম থাকায় ওই ইউপি চেয়ারম্যানকে ছেড়ে দেওয়া হয়। এই যে এই 6 নেতা অভিযুক্ত হয়েছেন, 4 নেতা অলরেডি অ্যারেস্ট হয়েছেন। এদেরকে ছাড়াবার জন্য চেষ্টা করছে কে? জাহাঙ্গীর কবির নানক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল তাদেরকে ছাড়ানোর জন্য তদবির শুরু করেছেন। এখন কথা হলো, এই যে ধর্ষণ, গণধর্ষণের অভিযোগ, এটা হয়তো ছাড়াতে পারবে বিশেষ ডিপ্লোম্যাটিক কায়দায়। আওয়ামী লীগের প্রতি ভারতের বিশেষ টান রয়েছে, আর আওয়ামী লীগের তো তা ভারতের প্রতি আনুগত্য রয়েছে। বিলিভ ইট অর নট, আওয়ামী লীগ এদেশের মানুষের চাইতে এদেশের চাইতে ভারতকে বেশি ভালোবাসে। তারা ভারতের কোনো নির্দেশ কিন্তু সাধারণত ফেলে না। সেই হিসাবে হয়তো শেখ হাসিনার সুপারিশে এসব ধর্ষকদেরকে শেষ পর্যন্ত ভারত ছেড়েও দিতে পারে, এটা আমি একরকম ধরে নিতে পারি। কিন্তু কথা হলো, এই যে এটিও তো দেশের জন্য ক্ষতিকর, সে দেশের ইমেজের ক্ষতি হয়েছে না? যদিও ভারতীয়রা অনেকটা এমনই, আমরা ভারতীয়দেরকে সম্মান, এর চাইতে খালেদ মহিউদ্দিন ভারতীয়দেরকে যতই সম্মান দেয়, যতই বলুক বুয়েটের ছেলেদের গিলু নেই, আমাদের বুয়েটের ছেলেরা বহুত ভালো। ছাত্রলীগের চাইতে তো অবশ্যই, ভারতীয়দের চাইতে তো অবশ্যই ছাত্রলীগের সাথে তো তুলনায় চলে না। এরা ধর্ষক, খুনি, হেলমেট। এদের পক্ষে যারা বলবে, মানুষের দীর্ঘশ্বাসের অভিশাপ তাদের উপরে পড়বে। যারা আওয়ামী লীগের পক্ষে বলবে, খুনিদের পক্ষে বলবে, মজলুমের পক্ষে বলবে, হেলমেট বাহিনী ধর্ষকদের পক্ষে বলবে, সে সাংবাদিক হোক আর রাজনৈতিক নেতা হোক, অভিশাপ তার উপরে পড়বে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তাহলে কে স্পন্সর করলো এই জিয়া?